মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমি একদিন ওয়াজ করে বাড়িতে যাই, আমার বউয়ের হাতে টাকা দিলাম, দেখো আজকের কামাই দেখো, দেখছে? আমার বউ টাকা হাতে নিয়ে কাঁদতেছে। আমি কান্দো কেন? বলে তুমি আজকের দিনের টাকা দেখতে পেলে, কিন্তু তোমার যে আজকের দিনের হায়াত কমে গেল। আজকে যে তোমার একটা দিন কমে গেল, একটা দিন তোমার হায়াতের থেকে যে কমে গেল, এইটা খেয়াল করছে? চুল করছে। আসলেই তো তাই, আসলেই তাই ভাই। আমরা যেগুলো দেখান না সেগুলো দেখতেছি, যেগুলো খেয়াল করা লাগবে সেগুলোর দিকে আমাদের খেয়ালই নেই। 25 সাল আমাদের মাঝ থেকে বিদায় হয়ে 26 সাল আসতেছে, তার মানে একটা বছর শেষ। এই বছরে তুমি আবার এখন মোবাইল দিয়ে কি শুরু করলে? আবার আশ্চর্য কথা। হ্যাঁ, এমনি তো আমি আপনাদের জয়পুরহাটে যত মাহফিল করছি, বুঝলেন, মাহফিলে তো বসার জায়গা হয় না, খাড়া হয়ে থাকা শোনা লাগে। আর আজকে এটা দেখেই তো আমার ফোকাস আউট হয়ে গেছে। এরকম হওয়ার পিছনে কারণ হলো তীব্র শীতের কারণে মানুষ এখন বাড়ির থেকে আর বাইরে হচ্ছে না। আপনি বলেন তো, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার কাছে ল্যাপের চাইতে ওয়াদের দাম বেশি। এই শীতের ঠান্ডার ফজরের নামাজই পড়ে না, আর সেই লোকটা এত কষ্ট করে ওয়াজ শুনবে কেন? হ্যাঁ শুনতো, যদি আপনারা গরু টরু জব করে একটু তাবারক পাকাতেন ওয়াজের শেষে, সেই খাইদাই আছে, তাহলে দেখতেন কতগুলা আসতো। হ্যাঁ, এই জন্য কি বাবা কি হয়েছে শোনেন, কথাগুলো যেগুলো হচ্ছে একটু গুরুত্ব দিয়ে শোনেন। যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, এই কোরআন সম্পর্কে আমাদের ধারণা কি? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা কোনোদিন দেখি নাই, সে আল্লাহকে আমাদের বিশ্বাস করা লাগবে। আল্লাহ কোনোদিন দেখছি? দেখছেন? লাইলাতুল মিরাজে নবী যখন দুনিয়াতে আবার ফেরত আসলেন, ফেরত আসার পরে যখন মেরাজ সম্পর্কে রাসূল সাহাবীদের সামনে বলতেছেন, তখন একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পাচ্ছেন? আপনি যে গেছিলেন আল্লাহর আরশে, আল্লাহর সঙ্গে কি আপনার দেখা হয়েছে? তখন আল্লাহ রাসূল এভাবে হাত দেখালেন, এভাবে দেখেন, এভাবে রাসূল বুঝালেন, এক পাশে আল্লাহ, এক পাশে আমি ছিলাম। সুবহানাল্লাহ কন্যা। তখন একজন সাহাবী বললেন, হুজুর, আমরা এতদিন ধরে জানতাম আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচাইতে বড়। আপনার বলেন তো, আল্লাহর চাইতে বড় কিছু আছে? তাহলে যেই জায়গার মধ্যে আল্লাহর সাথে আপনার দেখা হলো, এই জায়গা বড় না আল্লাহ বড়? প্রশ্ন কিন্তু মারাত্মক, একটু হিসাব করে কথা বলবেন। যে জায়গার মধ্যে বর্তমানে আল্লাহ আছে, আছে না নাই? মানিস তাওয়া আলাল আরশ, আল্লাহ কোরআনে বলেছেন আরশে আল্লাহ অধিষ্ঠিত আছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আরশ বড় না আল্লাহ বড়? তা আল্লাহ যদি বড় হয় তাহলে কিভাবে আছে? না জানলে বলবেন জানি না। এ কোরআন শরীফ কি আর কি মারার জন্য? এটা তো জানানোর জন্য আল্লাহ দিছে। যেই কোরআনে আল্লাহ বলেছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার জবান খুলে বলবেন দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান। আচ্ছা, আপনি যদি আমাদের মধ্যে এক সময় এরকম আঙ্গুল তোলেন, এটা কি আপনার জানা তোলেন না এমনি এমনি তোলেন? কখন তোলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আচ্ছা, আপনি সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ কয়জন দেখছেন? তো না দেখা সাক্ষী দিলে হবে? এই সাইদি হুজুরের বিরুদ্ধে যারা সাক্ষী দিচ্ছে একটাও দেখেনি। না দেখে সাক্ষী দেওয়া যাবে? তো আল্লাহরে দেখেন নাই, অথচ আঙ্গুল তুলে আপনি সাক্ষ্য দিচ্ছেন। ফেরেশতারা বলতেছেন যারা কোনোদিন তোমাকে দেখলো না অথচ আঙ্গুল তুলে সাক্ষী দিল, এদের খবর কি? আল্লাহ বলতেছেন অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করার কারণে এরা বিনা হিসাবে জান্নাতি। মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমাদের 2 কান্দে 2টা ফেরেশতা আছে, আপনার কোনোদিন দেখছেন? কিন্তু বিশ্বাস হয়? এই ছেলেরা, তোমাদের বিশ্বাস হয়? তোমরা তো দরজা জানলা বন্ধ করে ল্যাপের মধ্যে ঢুকে মোবাইল চালু করা মনে করো কেউ নেই, এই সুযোগে যা ইচ্ছা তাই করি। আচ্ছা, কোনো ছেলেরা মেয়েরা যদি অশ্লীল কোনো ভিডিও দেখে ওই সময় ওর কান্দের ফেরেশতারা কি কয়? দৌড় মারে? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার সবাই কবে না? তো এটা বললে সবচাইতে খুশি হয় আল্লাহ, আর সবচাইতে বেজার হয় শয়তান। শয়তানকে তাড়ানোর মূল মন্ত্রই হলো তাকবীর দেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন রাসূলকে লক্ষ্য করে, অরাব্বাকা ফাকাব্বির, আপনি আল্লাহর জন্য তাকবীর দেন। জোরে খান সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। যে সূরাটা আলোচনা হবে নাম হলো কাউসার। জোরে বলেন, নাম কি? কাউসার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তাবলীগে দিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানিয়ে দিবে। আচ্ছা, আপনাদের কি মনে হলো এই কথাটা? এটা কেমন লাগলো যে হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে? এ কথার দ্বারা ইমাম গাজ্জালী বুঝাইলেন যে হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা জাহান্নামত যাবে না। যদিও যায় কারণ আমাদের মধ্যে যদি জিনিসটা আছে না। কি মনে করতেছেন? একজন মুসলমান এখনই মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে বলতেছে যদি আল্লাহ জাহান্নাম দেয়, আল্লাহ যদি জাহান্নাম দেয়। আপনি সন্দেহ করতেছেন? আপনার বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপার আপনি সন্দেহ করতেছেন? তো আপনি মানুষকে বলতেছেন আমার বাবার সম্পত্তি যদি না পাই, আমার বাবার সম্পত্তি যদি না পাই, তখন সাইড থেকে একজন কি কয় তোর জন্মে ভেজাল আছে। তো যারা জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করতেছে এদের ইমানের মধ্যে ভেজাল আছে। ধরে কোন কি কথা কন না কেন? সন্দেহ কারা করে? সন্দেহ রোগটা ভালো রোগ। ধরে কোন ভালো, কিন্তু একটা হিন্দুর সন্দেহ নেই। আমি একটা হিন্দুকে বলছিলাম মরলে কোথায় যাবা? স্বর্গে যাব। আমি একটা মুসলমানকে বলছিলাম মরলে কোথায় যাবা? কবরে যাব। দেখছেন? হিন্দু কয় জান্নাত যাবো, স্বর্গ মানে জান্নাত, আর মুসলমান কয় মরলে কবরে যাব। আপনি বলেন তো, মরলে আপনি কবরে যাবেন? আপনি কি চিন্তা করলেন? আপনি মারা যাওয়ার পরে আপনার খাঁচার কবর হবে, আপনার দেহের কবর হবে, কিন্তু আপনার ভিতরের পাখির কোনো কবর হবে না। পাখি খালি জায়গা পরিবর্তন করবে। জোরে কোন কি পরিবর্তন? পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? বুঝবার পারেননি? বুঝবার পারলে সবাই ঠিক বলতেন, কিন্তু যারা বুঝবার পারছে এরা ঠিক করছে।
আপনার ভিতরের পাখির মৃত্যু নেই পাগলা। যদি আপনি আল্লাহর হুকুম অনুযায়ী চলেন, আপনার পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা পাবে। আর যদি আল্লাহর সঙ্গে গাদ্দারি করেন, তাহলে আপনার পাখিকে আল্লাহ তাআলা সিজ্জিন নামক জাহান্নামের অতল গহ্বরে ঢুকিয়ে দিবে। তো আমরা কোনটা চাই, ইল্লিন না সিজ্জিন? এখন থেকে চর্চা না থাকলে মৃত্যুর সময় মুখে আসবে। এই জন্য এখন থেকে চর্চা করা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান করে মহব্বতে লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই মোহাম্মদ রাসূলুল্লাহ বলবো অথবা শুনবো, জবান খুলে কি বলতে হবে? এটা বলা কি সুন্নত নফল? এটা বলা হলো ওয়াজিব। এখানে একদল ফেরেশতা আছে যাদেরকে বলা হয় মালাইকাতুস সায়রা। সবসময় খালি তারা দৌড়ে বেড়ায়। আপনি যখনই নবীর মহব্বতে নবীর উপর দরুদ পড়বেন, ওই ফেরেশতারা এই মাহফিল আর থাকতে পারবে না, এক উড়ান দিয়ে চলে যাবে রাসূলের রওজায়। আপনার নামে দুরুদগুলো নবীর রওজায় পৌঁছায় দিবে। আমরা সবাই হয়তো মদিনা যাওয়ার সুযোগও নাই, তৌফিকও নাই, কিন্তু দুরুদগুলো মুহু মুহু মদিনায় যাক, এটাকে আপনারা চান না? এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ হবে, জবান খুলে মহব্বতে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব পাথরিয়া সর্দারপাড়া নাকি সরকারপাড়া জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই পূর্ব পাথরিয়া সরকারপাড়া জামি মসজিদ প্রাঙ্গণে তাফসিরুল কোরআন এবং ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, হযরত মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন, সম্মানিত সহসভাপতি মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজিম হোসেন এবং আরেকজন প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন, না ভুল হয়ে গেছে, জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান এবং জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ। একজনকে আমরা উপস্থিত পাইছি, আর একজন পাইনি। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম, এই জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা। আপনাদের মাঝে মাঝে যিনারা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিব পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে ল্যাব তোষকের মহব্বত কলিজা থেকে বের করে আল্লাহ রাসূলের মহাব্বত কলিজায় ধারণ করে পবিত্র কোরআন শরীফের আকর্ষণে আমার সামনে যিনারা বসে আছেন,
আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যিনারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের ভাগ্য এত ভালো, আমরা একজন আল্লাহ পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। অনেকে ভগবান কয়, ঈশ্বর কয়, গড কয়, কিন্তু আমরা কি বলি? আল্লাহ। আল্লাহ নিজের সম্পর্কে নিজেই বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এমন একজন আল্লাহ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। আমাদের ভাগ্যটা অত্যন্ত ভালো, জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করে নিল। সুবহানাল্লাহ কন্যা কেন? এই দুনিয়ায় মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছুই ছিল না। কিছু ছিল, কিন্তু রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহর এত ভালো লাগলো যে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করলেন। এখান থেকে বিশ্বাস করতে পারি আল্লাহ আমাদের পক্ষে আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে আমাদের পক্ষে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করব যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিলেন যিনি শুধু নবী না, তিনি হলেন বিশ্ব নেতা। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নেতার উম্মত হওয়াতে আমাদের লাভ কি? ছোট্ট একটা কথা বলি, যে আপনারা যে এখানে বসে আছেন, বসার সাইজটা খুব একটা ভালো হচ্ছে না। ওই যে আপনারা পিছনে বসে আছেন, সামনে থেকে বসেন। লোক কম দিকে অল্প লোক বেশি জায়গা নিয়ে বসলে মাঝে 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 ফাঁকা হয়ে যায়। কি হয়ে যায়? তো ফাঁকা ফাঁকা বসা যাবে? শীতের রাত, চেপে চেপে বসেন। যারা বসে আছেন একে চেপে চেপে বসেন। ফাঁকের মধ্যে শয়তান ঢোকে। শয়তান কোরআনের সবচাইতে বড় দুশ্মন। এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত করার সময় কি বলা লাগে? শুরুতে কি বলা লাগে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেন বলতে হয়? এটা বলা আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন তেলাওয়াতের আগে এটা তোমরা বলো। এই কারণেই বলো যে কোরআনের বিপক্ষে হলো শয়তান। যেভাবে হোক শয়তান তোমাকে কোরআনের আসল নির্যাস থেকে বঞ্চিত করে রাখবেই। এই জন্য আমরা আল্লাহর কাছে পানা চাই শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা বলেন তো, বাংলাদেশে যে লোকটা পেপার পড়ে, সে লোকটা কি বোঝার নিয়তে পড়ে না এমনি এমনি পড়ে? পেপার পড়ার পরে একজন বলতেছে, ভাই খবর কি আছে? কই পড়ি ঠিকই, আমি জানি না। পড়ি ঠিকই জানি না, এটা পড়া হলো? একটা লোক এই বিজ্ঞাপন পড়লো, পড়ার পর আপনি বললেন কোন কোন বক্তা আছে, কই পড়ি ঠিকই জানি না। তাহলে জনগণ রাগ করবে না খুশি হবে? কেন রাগ করবে? কেন পড়বি তো জানবি না কেন? একটা লোক ঝুঁকে ঝুঁকে কোরআন শরীফ পড়লো, পড়ার পরে আপনি জিজ্ঞাসা করেন, কে ভাই কোরআন যে তুমি পড়লে, কোরআনের মধ্যেকার খবর কি? বলে পড়ি ঠিকই জানি না। তো পড়ো কেন? বলে প্রতি অক্ষরে 10টা করে নেকি হয়। তো শুধুমাত্র 10টা করে নেকি পাওয়ার জন্যে যারা কোরআন শরীফ পড়ে তাদেরকে শয়তান ধোকার মধ্যে রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? ধোকা দিয়া বোকা বানাইছে যে খতম দিবা, এত সওয়াব পাবা, প্রতি অক্ষরে 10টা করে নেকি হবে। কিন্তু কোরআন কি বলতেছে এইটা কিন্তু আমাদের বাংলাদেশের অনেক লোকেরাই জানতেও চায় না। প্রতিটা ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু কোরআনের কোনো ফলোয়ার্স নাই, কোরআন অনুযায়ী চলার কোনো চিন্তাও নাই। এইটা হলো আমাদের বাংলাদেশের জন্য শয়তানের সবচাইতে বড় ধোঁকা।
কোরআন পড়বে সওয়াবের আশা। আপনার বলেন তো এই কোরআন শুধু পড়ার জন্য আল্লাহ দিছে? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিন্তা করে দেখেন যে এই যে কোরআনের আমরা আলোচনা তাফসির শুনতে আইছি, যদি আপনি ফাঁক ফাঁক করে বসেন, ফাঁকের মধ্যে শয়তান বসবে। শয়তান আমাদের আপনজন না শত্রু? এ কথা কে কইছে? আল্লাহ বলেছেন ইন্না শয়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। শয়তান তোমাদের শত্রু, তোমরাও শয়তানকে শত্রু হিসাবে ধরো। তো এই জন্যে ফাঁকা ফাঁকা না রেখে জমে বসেন। ভাই আমি যেটা বলতেছি, ও যে আপনার পিছনে বসে আছে, আমরা কি হ্যাঁ আপনারা কি আলাদা দলের মানুষ? আরে যে যে দল করেন করেন, কিন্তু কোরআনের মাহফিলে যখন আসবেন তখন দলাদলি নাই। আমরা সমস্ত দল ভাঙ্গে এক কাতারে থাকতে চাই। ধরে কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য তো বক্তারা অনেক সময় স্লোগান দেয়, দুনিয়ার মুসলমান এক হও, এক হও। স্লোগান আছে না নাই? আমরা এক হব, এখন হব না, মরার পর। ধরে কোন কি? আপনাকে এলাকায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি যে কোনো মুসলমান মল্লি আমরা কি পড়েন? ইন্না লিল্লাহি পড়েন? আপনারা পড়েন না? আওয়ামী লীগের জন্য আলাদা আছে নাকি? বিএনপির জন্য আলাদা? জাতীয় পার্টির জন্য আলাদা? তাহলে মরার পরে সব মুসলমানের একই আয়াত, আর বাঁচতে আমাদের এত ভাগ, ব্যাপার কি? এই 14 দল 20 দল থাকবে না, সব দেখা হলো শেষ। আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? থাকবে না, ইনশাল্লাহ থাকবে না। যত দল আছে সব দল শেষ হয়ে আমাদের মুসলমানকে এক দলই আসা লাগবে। ঠিক কিনা বলেন? এক দলই আসা লাগবে। হ্যাঁ, তো আমরা বিশ্বনবীর উম্মত হওয়াতে আমাদের লাভটা কি, এইটা বোঝানোর জন্য বলতেছি যে আমাদের নবী কিন্তু শুধু আমাদের নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। যখন আমাদের কি, এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, আপনারা পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, পড়েন আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা। যেই নেতা নবী বলেছেন তোমরা যদি ঈমান নিয়ে, তোমরা যত পাপ করো অসুবিধা নেই, যদি ঈমান নিয়ে মরবার পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তোমাদেরকে সঙ্গে না নিয়ে আমি একা জান্নাতে যাব না। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ যদি মুখত না আসে তো কখন আসবে? আপনারা কি এরকম চিন্তা করে আছেন যে আমি আমার আমল দিয়া জান্নাতে যাব? এরকম ধান্দা আছে আপনাকে? যে ইমানের ব্যাসাইজ আর আমলের তো কোনো ঢপই নেই। হ্যাঁ, এই ইমান এই আমল নিয়ে আমরা জান্নাতে যাওয়া খুবই কঠিন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর নেতা পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআনের ছোট্ট একটা সূরা আজকে আপনাদের সামনে আলোচনা হবে। নাম হলো কাউসার। জোরে বলেন, নাম কি? কাউসার। এই যে চাঁদে আপনারা ওয়াজ শুনতেছেন, আজকে তো রাত 12টার পরই তারিখ খালি পরিবর্তন হবে না, বছরই পরিবর্তন হয়ে যাবে। জোরে কোন ঠিক না? আজকে রাত 12টার পরে 2026 সাল শুরু হবে। এখন আমরা 25-এর মধ্যে আছি। কতর মধ্যে আছি? 25-এর মধ্যে আছি। হায় হায়, হ্যাঁ। মিশে মায়াই বন্দি থাইকা
করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমি একদিন ওয়াজ করে বাড়িতে যাই, আমার বউয়ের হাতে টাকা দিলাম, দেখো আজকের কামাই দেখো, দেখছে? আমার বউ টাকা হাতে নিয়ে কাঁদতেছে। আমি কান্দো কেন? বলে তুমি আজকের দিনে টাকা দেখতে পেলে, কিন্তু তোমার যে আজকের দিনের হায়াত কমে গেল। আজকে যে তোমার একটা দিন কমে গেল, একটা দিন তোমার হায়াতের থেকে যে কমে গেল, এইটা খেয়াল করছে? চুপ করছে। আসলেই তো তাই, আসলেই তাই ভাই। আমরা যেগুলো দেখান না সেগুলো দেখতেছি, যেগুলো খেয়াল করা লাগবে সেগুলোর দিকে আমাদের খেয়ালই নেই। 25 সাল আমাদের মাঝ থেকে বিদায় হয়ে 26 সাল আসতেছে, তার মানে একটা বছর শেষ। এই বছরে তুমি আবার এখন মোবাইল দিয়ে কি শুরু করলে? আবার আশ্চর্য কথা। হ্যাঁ, এমনি তো আমি আপনাদের জয়পুরহাটে যত মাহফিল করছি, বুঝলেন, মাহফিলে তো বসার জায়গা হয় না, খাড়া হয়ে থাকে শোনা লাগে। আর আজকে এটা দেখেই তো আমার ফোকাস আউট হয়ে গেছে। এরকম হওয়ার পিছনে কারণ হলো তীব্র শীতের কারণে মানুষ এখন বাড়ির থেকে আর বাইরে হচ্ছে না। আপনি বলেন তো, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার কাছে ল্যাপের চাইতে ওয়াদের দাম বেশি। এই শীতের ঠান্ডার ফজরের নামাজই পড়ে না, আর সেই লোকটা এত কষ্ট করে ওয়াজ শুনবে কেন? হ্যাঁ শুনতো, যদি আপনারা গরু টরু জব করে একটু তাবারক পাকাতেন ওয়াজের শেষে, সেই খাইদায় আছে, তাহলে দেখতেন কতগুলা আসতো। হ্যাঁ, এই জন্য কি বাবা কি হয়েছে শোনেন, কথাগুলো যেগুলো হচ্ছে একটু গুরুত্ব দিয়ে শোনেন। যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, এই কোরআন সম্পর্কে আমাদের ধারণা কি? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা কোনোদিন দেখি নাই, সে আল্লাহকে আমাদের বিশ্বাস করা লাগবে। আল্লাহ কোনোদিন দেখছেন? লাইলাতুল মেরাজে নবী যখন দুনিয়াতে আবার ফেরত আসলেন, ফেরত আসার পরে যখন মেরাজ সম্পর্কে রাসূল সাহাবীদের সামনে বলতেছেন, তখন একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পাচ্ছেন? আপনি যে গেছিলেন আল্লাহর আরশে, আল্লাহর সঙ্গে কি আপনার দেখা হয়েছে? তখন আল্লাহ রাসূল এভাবে হাত দেখালেন, এভাবে দেখেন, এভাবে রাসূল বুঝালেন, এক পাশে আল্লাহ, এক পাশে আমি ছিলাম। সুবহানাল্লাহ কন্যা। তখন একজন সাহাবী বললেন, হুজুর, আমরা এতদিন ধরে জানতাম আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচাইতে বড়। আপনার বলেন তো, আল্লাহর চাইতে বড় কিছু আছে? তাহলে যেই জায়গার মধ্যে আল্লাহর সাথে আপনার দেখা হলো, এই জায়গা বড় না আল্লাহ বড়? প্রশ্ন কিন্তু মারাত্মক, একটু হিসাব করে কথা বলবেন। যে জায়গার মধ্যে বর্তমানে আল্লাহ আছে না নাই? মানিস তাওয়া আলাল আরশ, আল্লাহ কোরআনে বলেছেন আরশে আল্লাহ অধিষ্ঠিত আছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আরশ বড় না আল্লাহ বড়? তা আল্লাহ যদি বড় হয় তাহলে কিভাবে আছে? না জানলে বলবেন জানি না। এ কোরআন শরীফ কি আর কি মারার জন্য? এটা তো জানানোর জন্য আল্লাহ দিছে। যেই কোরআন আল্লাহ বলেছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার জবান খুলে বলবেন দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান। আচ্ছা, আপনি যদি আমাদের মধ্যে এক সময় এরকম আঙ্গুল তোলেন, এটাকে আপনার জানা তোলেন না এমনি তোলেন? কখন তোলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ কয়জন?
দেখছেন তো, না দেখে সাক্ষী দিলে হবে। এই সাইদি হুজুরের বিরুদ্ধে যারা সাক্ষী দিচ্ছে একটাও দেখেনি, না দেখে সাক্ষী দেওয়া যাবে? তো আল্লাহরে দেখেন নাই, অথচ আঙ্গুল তুলে আপনি সাক্ষ্য দিচ্ছেন। ফেরেশতারা বলতেছেন যারা কোনোদিন তোমাকে দেখলো না অথচ আঙ্গুল তুলে সাক্ষী দিল, এদের খবর কি? আল্লাহ বলতেছেন অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করার কারণে এরা বিনা হিসাবে জান্নাতি। মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমাদের 2 কান্দে 2 ফেরেশতা আছে, আপনার কোনোদিন দেখছেন? কিন্তু বিশ্বাস হয়? এই ছেলেরা, তোমাদের বিশ্বাস হয়? তোমরা তো দরজা জানলা বন্ধ করে ল্যাপের মধ্যে ঢুকে মোবাইল চালু করা মনে করো কেউ নেই, এই সুযোগে যা ইচ্ছা তাই করি। আচ্ছা, কোনো ছেলেরা মেয়েরা যদি অশ্লীল কোনো ভিডিও দেখে ওই সময় ওর কান্দের ফেরেশতারা কি কয়? দৌড় মারে? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার সবাই কবে না? তো এটা বললে সবচাইতে খুশি হয় আল্লাহ, আর সবচাইতে বেজার হয় শয়তান। শয়তানকে তাড়ানোর মূল মন্ত্রই হলো তাকবীর দেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন রাসূলকে লক্ষ্য করে, অরাব্বাকা ফাকাব্বির, আপনি আল্লাহর জন্য তাকবীর দেন। জোরে খান সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। যে সূরাটা আলোচনা হবে নাম হলো কাউসার। জোরে বলেন, নাম কি? কাউসার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তাবলীগে দ্বীন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানিয়ে দিবে। আচ্ছা, আপনাদের কি মনে হলো এই কথাটা? এটা কেমন লাগলো যে হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে? এ কথার দ্বারা ইমাম গাজ্জালী বুঝাইলেন যে হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা জাহান্নামত যাবে না। যদিও যায়, কারণ আমাদের মধ্যে যদি জিনিসটা আছে না, কি মনে করতেছেন? একজন মুসলমান এখনই মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে বলতেছে যদি আল্লাহ জাহান্নাম দেয়, আল্লাহ যদি জাহান্নাম দেয়। আপনি সন্দেহ করতেছেন? আপনার বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপার আপনি সন্দেহ করতেছেন? তো আপনি মানুষকে বলতেছেন আমার বাবার সম্পত্তি যদি না পাই, আমার বাবার সম্পত্তি যদি না পাই, তখন সাইড থেকে একজন কি কয়, তোর জন্মে ভেজাল আছে। তো যারা জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করতেছে এদের ইমানের মধ্যে ভেজাল আছে। তোরে কোন কি কথা কন না কেন? সন্দেহ কারা করে? সন্দেহ রোগটা ভালো রোগ, যেরকম ভালো, কিন্তু একটা হিন্দুর সন্দেহ নেই। আমি একটা হিন্দুকে বলছিলাম মরলে কোথায় যাবা? স্বর্গে যাব। আমি একটা মুসলমানকে বলছিলাম মরলে কোথায় যাবা? কবরে যাব। দেখছেন, হিন্দু কয় জান্নাত যাবো, স্বর্গ মানে জান্নাত, আর মুসলমান কয় মরলে কবরে যাব। আপনি বলেন তো, মরলে আপনি কবরে যাবেন? আপনি কি চিন্তা করলেন? আপনি মারা যাওয়ার পরে আপনার খাঁচার কবর হবে, আপনার দেহের কবর হবে, কিন্তু আপনার ভিতরের পাখির কোনো কবর হবে না। পাখি খালি জায়গা পরিবর্তন করবে। ধরে কোন কি পরিবর্তন? পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে হে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? বুঝবার পারেননি? বুঝবার পারলে সবাই ঠিক বলতেন, কিন্তু যারা বুঝবার পারছে এরা ঠিক করছে। আপনার ভিতরের পাখির মৃত্যু নেই পাগলা,
যদি আপনি আল্লাহর হুকুম অনুযায়ী চলেন, আপনার পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা পাবে। আর যদি আল্লাহর সঙ্গে গাদ্দারি করেন, তাহলে আপনার পাখিকে আল্লাহ তাআলা সিজ্জিন নামক জাহান্নামের অতল গহ্বরে ঢুকিয়ে দিবে। তো আমরা কোনটা চাই, ইল্লিন না সিজ্জিন? ইল্লিন যদি চাই তাহলে সূরা কাউসারের তাফসীরটুকু ভালোভাবে শুনতে হবে, সেই মোতাবেক নিজে